আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি রাত 10টার সংবাদ। জন্মদিনে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ছিল কিং কোহলি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামে ভারতীয় ক্রিকেট দল। এদিনের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। রবিবার ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাড়তি উত্তেজনা ছিল বিরাট কোহলির জন্মদিন। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে 48টি সেঞ্চুরি হাঁকিয়ে সচিন তেন্ডুলকারের রেকর্ড ছোঁয়া থেকে মাত্র এক পা পিছিয়েছিলেন বিরাট। জন্মদিনে তিনি সেই রেকর্ড ছুঁতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট উত্তেজনায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। সব উত্তেজনায় স্বস্তি দিয়ে জন্মদিনে কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড ছিলেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান। প্রসঙ্গত উল্লেখ্য, কিং কোহলির জন্মদিনকে ঘিরে কলকাতায় বিশাল আয়োজন করা হয়েছিল, আর সেই আয়োজনের রিটার্ন গিফট ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। রাজ্যের বেহাল ট্রাফিক ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামছে ট্রাফিক পুলিশ। সোমবার থেকে আগরতলায় বেআইনি পার্কিং রুখতে বিশেষ অভিযান চালাবেন তারা। এ প্রসঙ্গে রবিবার এক অনলাইন বিজ্ঞপ্তি জারি করা হয় ত্রিপুরা ট্রাফিক পুলিশের তরফ থেকে। আগরতলা পুর নিগমের পর এবার রাজ্য ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে মাঠে নামছে রাজ্য ট্রাফিক ইউনিট। আগামী 6 তারিখ থেকেই বিশেষ অভিযান চালাবে ট্রাফিক পুলিশ। শনিবার সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন লক্ষ্যে মহাকরণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রবিবার অর্থাৎ তার পরের দিনই ট্রাফিক ইউনিটের সামাজিক মাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে কার্যত শহরে এখনো কোনো সার্বিক প্রচার করা হয়নি ট্রাফিকের তরফ থেকে। শুধুমাত্র সামাজিক মাধ্যমের এক পাতা বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করতে চাইছে ট্রাফিক পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। জনজাতি ভোটে বিশেষ নজর কংগ্রেসের। রবিবার কংগ্রেস ভবনে মাসিক বৈঠক আয়োজন হয়। প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগদান 17 জন জনজাতি ভোটারের। গত বিধানসভা নির্বাচনে জয় পরাজয়ের বিশেষ অবদান রেখেছিল জনজাতি ভোট। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার জনজাতি ভোটের দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। জনজাতি অঞ্চলে বাড়িয়েছে প্রচারাভিযান। রবিবার কংগ্রেসের মাসিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমারের হাত ধরে দলে যোগদান করেন 17 জন জনজাতি ভোটার। বেহাল দশা লিচুবাগান বিপণী বিতান মার্কেটের। গোটা বাজারে নেই মানুষের দেখা। ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে দোকানপাট। আছেন মাত্র 2 জন ব্যবসায়ী। বাম আমলে তৈরি হয়েছিল লিচুবাগান মুকুট বিপণী বিতান মার্কেট। লক্ষ্য ছিল প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মিলে এই বিপণীতে একটি আন্তর্জাতিক বাজার তৈরি করার। একসময় রমরমিয়ে চলত বাজার, তবে ধীরে ধীরে হয়েছে অবস্থার অবনতি। ভাঙাচোরা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে গোটা বাজার। একসময় চূড়ান্ত ব্যস্ত থাকা বাজারে এখন নেই মানুষের দেখা। গোটা বাজারে রয়েছেন মাত্র 2 জন ব্যবসায়ী। ব্যবসা খুবই মন্দা। এই মার্কেটটা করার পরে আমরা আস্তে আস্তে একদিন ডাউন হইতে হইতে ওখানে একবারে ডাস্টবিনে আমরা গেছি। আমরা ব্যবসা বাণিজ্য কিছু নাই। অনেক লোক আগে দোকান লেগে, তখন আমরা মাত্র 2 জন আছি, সবজি বেশি না, 2 জনেরই বাকি নিতে হবে না। আমরা এই বুঝতে থাকি বুঝতে থাকি কি যে কারণটা আমরা বুঝতে একদম আমরা পাইছি না। সকালবেলা বাজারে গেছি, আগের দিনের মাল একটু টুকটাক রয়েছে দোকানে, আয় একজন দোকান খুঁজছে, আরেক মাল লয়ে আইছে, তাই দেখি পরিষ্কার হয়ে গেছে। আর ওখানে একদিন আনলে 3 দিনও বেচে শেষ করতে পারি না। হ্যাঁ, 10 কেজি আনলে 2 কেজি ফলাই ডাস্টবিনে। মোদির বিরুদ্ধ মুখ এখনো খুঁজে পায়নি ইন্ডিয়া জোট। এদিকে জোটের ঝিমিয়ে পড়া নিয়ে উষ্মা নীতিশ কুমারের। পরিস্থিতি সামাল দিতে মুখ খুললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আসন্ন লোকসভাকে লক্ষ্য করে পাঁচমিশালি জোট বেঁধেছে বিরোধী দলগুলি। তবে রাজ্য স্তরে শরিক দলগুলির আভ্যন্তরীণ বিবাদ নিয়ে চিন্তা জোটের জন্মলগ্ন থেকেই। অপরদিকে জোটের প্রধান মুখ কে হবে তা স্পষ্ট নয় এখনো। মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীকে প্রধান বিরোধী মুখ ভেবে নিয়েছিলেন অনেকেই, তবে এ সম্ভাবনা উড়িয়ে দিলেন খাড়গে। এখনই প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করলে ভাঙন ধরতে পারে জোটে, এমনটাই আশঙ্কা তার। এরই মধ্যে বামেদের সভায় গিয়ে জোটের ঝিমিয়ে পড়া নিয়ে উষ্মা প্রকাশ করেন নীতিশ কুমার। 5 রাজ্যের বিধানসভা ভোটের ব্যস্ততা শেষ হলেই সকলের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তবে এমন টালমাটাল পরিস্থিতিতে কতটা ফলপ্রসূ হবে ইন্ডিয়া জোট, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই বিষয়টা আগে আলোচনা হয়েছে যে নির্বাচন, এটা জেনারেলি যারা হয়েছে বিরোধী ঐক্য যখনই হয়েছে, যেমন দেবগুড়া যখন হয় তখনও কোনো নেতা তৈরি হয়নি, যখন হয় তখনও কোনো নেতা তৈরি হয়নি। এটা নির্বাচনের পরবর্তী সময়তে সিচুয়েশন অনুযায়ী
কিভাবে কি করা যায় আলাপ আলোচনার ভিত্তিতে হয় আর কি। আচ্ছা, সুতরাং ইন্ডিয়া জোট আগের থেকে বলেছে আমরা কোনো কাউকে ব্যক্তিগতভাবে আমরা প্রজেকশন দেব না, নির্বাচন হয়ে আসুক, নির্বাচন হয়ে আসলে আমরা সংখ্যাগরিষ্ঠতা হলে নেতা তৈরি করাটা কোনো বিষয় হওয়ার কথা না, একটা ঐক্যমতের ভিত্তি দেওয়া। ফার্স্ট আমাদের কাজ যেটা হবে সেটা হবে যে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো, বিজেপিকে হারানো। সেই দিক থেকে যতটা সম্ভব ঐক্য তৈরি করা যায় এটাই হল মূল লক্ষ্য লোকসভা নির্বাচনে, এবং এই প্রসেস নিয়েই তো ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের অবরুদ্ধ বাংলাদেশ। রবিবার সকাল 6টা থেকে দুদিন ব্যাপী অবরোধ শুরু হয়েছে। যদিও তার আগে থেকেই যানবাহন পুড়িয়ে ঢাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক দুষ্কৃতীরা। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জামাত ফের অবরোধ শুরু করেছে, ফলে ঢাকায় পড়েছে অশান্তির আঁচ। বেশ কয়েকটি বাস পুড়িয়ে ফেলা হয়েছে। বিএনপির পূর্বোক্ত অবরোধ শেষ হয়েছে বৃহস্পতিবার। তখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। রবিবার অর্থাৎ ঠিক দুদিন পর আবারও একইভাবে অবরোধের মধ্যে পড়েছে বাংলাদেশিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আশঙ্কায় ভূমিকম্পবিদরা। নেপালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতেও। বিগত এক মাসে 3 বারই নেপাল ভূমিকম্পের কম্পন অনুভব করল ভারত। রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ, বিহার ও কলকাতাতেও এই কম্পন অনুভূত হয়। হিমালয়ের টেকটনিক প্লেটের ঠোকাঠুকির ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। দিল্লি ও তার সংলগ্ন এলাকা হিমালয়ের একেবারে কাছাকাছি। এই জন্য ভূমিকম্পবিদদের আশঙ্কা বাড়ছে। আগামী দিনে আরো বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা 8.5 ছাড়িয়ে যেতে পারে। প্রোটোকল ভেঙে রাম মন্দিরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। 2024-এর 22শে জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির পরের দিনই অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী আধা কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে শিশুরামের নতুন মূর্তিটিকে মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। বর্তমানে রাম মূর্তিটিকে আসল মন্দির থেকে আধা কিলোমিটার দূরে এক অন্য মন্দিরে অস্থায়ীভাবে রেখে পুজো করা হচ্ছে। তবে মূর্তি প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী খালি পায়ে ওই মন্দির থেকে শিশুরামের মূর্তিকে নিয়ে আসল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। ওই দিন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা পুজোও করা হবে। গোটা পুজোটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আগামী 10ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে রবিবার রান ফর আয়ুর্বেদ অনুষ্ঠিত হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয়ে শেষ হয় স্টেট আয়ুর্বেদ হসপিটালের সামনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ মিশনের স্টেট সেক্রেটারি দিলীপ কুমার চাকমা। আগামী 10ই নভেম্বর 8ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করা হবে। তার আগেই রবিবার আয়োজন করা হলো রান ফর আয়ুর্বেদ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ মিশনের স্টেট সেক্রেটারি দিলীপ কুমার চাকমা সহ স্টেট আয়ুর্বেদ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, রাজ্য আয়ুষ মিশনের বিভিন্ন অফিসার সহ কর্মীরা। এই কর্মসূচির মূল লক্ষ্য আয়ুর্বেদ সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। 8ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে আমরা আজকে রান ফর আয়ুর্বেদ এই একটা হোলিস্টিক ভিউ নিয়ে আমরা আজকে আমাদের এই দপ্তর মানে ত্রিপুরা আয়ুষ মিশন আন্ডার দি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রবীন্দ্র ভবন থেকে শুরু করে ওই প্রাঙ্গণ থেকে শুরু করে আমরা এখানকার যে রাজবাড়ির সামনে দিয়ে কুপসুগতি হয়ে ওখানকার কামান চমুনি হয়ে আমরা আমাদের যে স্টেট আয়ুর্বেদিক হসপিটাল যে রয়েছে সেখান পর্যন্ত। এবছর জাতীয় আয়ুর্বেদ দিবসের থিম আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ, অর্থাৎ পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত সকলের আয়ুর্বেদের মধ্যে দিয়ে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। এর পাশাপাশি কৃষকদের জন্যও কিষান কে লিয়ে আয়ুর্বেদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে এই বছরের যে থিম হচ্ছে সেই থিমটা আমি একটু বলে রাখছি। এটা হচ্ছে যে আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ, মানে এর অর্থ পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত মানুষ, গৃহপালিত ও বন্যপ্রাণী সকলের সুস্বাস্থ্য আয়ুর্বেদের মাধ্যমে সুনিশ্চিত করা। এবং এবারের আয়ুর্বেদ দিবসে আমরা কৃষক বন্ধুদের জন্য চিন্তা ভাবনা করছি, আর সেটা হচ্ছে কিষানকে লিয়ে আয়ুর্বেদ। এটা হচ্ছে অর্থাৎ কৃষকদের জন্য আয়ুর্বেদ, কিভাবে ওরা তাদের গাছগাছড়া ভিত্তিক ওষুধ প্রয়োগ করে ফলন আরও কীভাবে বাড়াতে পারে, শস্যকে জীবাণু ও পোকামাকড় মুক্ত কীভাবে করতে পারে, এটার দিকে দৃষ্টি দিতে বলা হয়েছে।
ছাত্রছাত্রীদের জীবনের ওপরেও আয়ুর্বেদের গুরুত্ব অপরিসীম। এই প্রসঙ্গে বিগত 1 মাস যাবৎ আয়ুর্বেদ ফর স্টুডেন্টস কর্মসূচি করা হয় বিভিন্ন স্কুলে। ফাইনাল ভয়েস ওভার। অন্য ভাবনা রয়েছে, এটা হচ্ছে আয়ুর্বেদা ফর স্টুডেন্টস, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে তাদের শরীর ও মন ঠিক রাখতে আয়ুর্বেদকে ব্যবহার করতে পারে, এটার উপরে আমরা বিভিন্ন বিদ্যালয়ে এই গত 1 মাস ব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমাদের রাজ্যে এটা সংগঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি আমাদের যারা ডক্টররা রয়েছেন, বিশেষ করে ফিল্ড লেভেলে যারা রয়েছেন, তারা খুব এটাকে আন্তরিকভাবে নিয়েছেন। এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশনায় 1 মাস ব্যাপী কর্মসূচির সূচনা হয়। তার ফলস্বরূপই আজকের এই রান ফর আয়ুর্বেদ। এখনের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আমরা জানি কোনটা খবর।